প্রিয় দর্শক, ব্যারিস্টার সায়েম আজ থেকে ১৭ বছর ১৮ বছর আগে যখন প্র্যাকটিস শুরু করেছিল, সেই সময় কি ছিল? ছাত্রদের রমরমা অবস্থা ছিল। ব্যারিস্টার সায়েমের প্র্যাকটিসের বছর ২-৩ পর ভয়ঙ্কর ধস শুরু হলো। কলেজ চলে যাওয়া শুরু হলো, কলেজের লাইসেন্স চলে যাওয়া শুরু হলো, ঠাকুর কেস আসলো, প্যাটেল কেস আসলো, ল্যান্ডমার্ক সব কেস, হাহাকার শুরু হয়ে গেল। কলেজ বন্ধ, ভিসা নাই, রিভোকেশন লেটার আসছে। এখন কেয়ার হোমের যে অবস্থা হচ্ছে, ওই দিকে আবার বিলেত যাওয়া শুরু করেছে। মাত্র ১ সপ্তাহ আগে লোকাল ইলেকশনে ভয়ঙ্করভাবে বর্তমান ক্ষমতাসীন লেবার পার্টি হেরে গিয়েছে। ১ নম্বর দল হয়েছে রিফর্ম পার্টি, ২ নম্বর হয়েছে লিবডেম, ৩ নম্বর কনজারভেটিভ পার্টি, ৪ নম্বরে লেবার চলে এসেছে। সুতরাং তারা এখন আত্মহত্যার দিকে যাচ্ছে। লেবারের কোর ভোটারদেরকে আঘাত করতে যাচ্ছে, বেনিফিটে আঘাত করতে যাচ্ছে, ট্যাক্স বাড়াচ্ছে, এনআই বাড়াচ্ছে, বেনিফিটে আঘাত করছে, ছাত্রদের আঘাত করছে। ছাত্রদের বিষয়টা একটু দেখে আসি। ছাত্রদের বিষয়ে কি বলেছে? যে ইউকে ভিসা ক্র্যাকডাউনটা বিশ্ববিদ্যালয়কে অসুবিধায় ফেলে দিবে, বিশ্ববিদ্যালয়গুলো বন্ধ হতে পারে। সুতরাং এই ক্ষেত্রে বলতেছে সরকার বিবেচনা করো। সরকার কি বিবেচনা করবে? উত্তর হচ্ছে না। এখানে তারা আক্রমণ আরো বাড়িয়ে দিবে। এখানে ইউকে ইউনিভার্সিটিজ যে একটা আমব্রেলা বডি, তারা বলেছে যে আমরা ভয়ঙ্কর বিপদে পড়ব, বহু ডিপার্টমেন্ট বন্ধ হয়ে যাবে, বহু বিশ্ববিদ্যালয় বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হবে। আমরা দেখি এই ক্ষেত্রে কি করলো। এই ক্ষেত্রে কোথায়? নাইজেরিয়া, শ্রীলঙ্কা এবং পাকিস্তানের ছাত্রদের উপরে প্রথমে ব্যান্ড দিবে, তারপর আস্তে আস্তে এটা বাংলাদেশ, ঘানা, ভারত, শ্রীলঙ্কা ওই দিকে যাবে। তো ভারতের সাথে হরিহর আত্মার সম্পর্ক চলছে বিলেত সরকারের, তাদের এখানে বেশ কয়েকটা চুক্তি হয়েছে, সেই চুক্তিটাও এগিয়ে যাবে। কিন্তু আমি মনে করি এই ক্ষেত্রে ছাত্রদেরকে এখন তুরুপাট্টা হিসেবে ব্যবহার করছে ব্যারিস্টার সায়েম। আপনার প্র্যাকটিসের প্রথম দিকের অভিজ্ঞতার সাথে কি মিল পাচ্ছেন? হ্যাঁ, সেটা মিল পাচ্ছি। আর ইউকের ইউনিভার্সিটিজ অলওয়েজ এটা বলে এসছে, আমি এদেশে আসা থেকে সবসময় দেখেছি ইউনিভার্সিটিজ ফান্ডিং ক্রাইসিস হয়ে যাবে আপনার ভিসা ক্র্যাকডাউনের কারণে। এবং সে কারণে দেখা যায় যে যদিও ভিসা ক্র্যাকডাউন সামান্য সময়ের জন্য থাকে, কিন্তু নিয়মিত বিরতিতে আপনার বন্যার মতো স্টুডেন্ট ঢোকানো, এটা হোম অফিসের একটা রেওয়াজে পরিণত হয়ে গেছে। আমি যখন এদেশে এসেছি তখন থেকে শুরু করে প্রতি ৫-১০ বছর অন্তর অন্তর এটা আপনি নির্বিচারে স্টুডেন্ট ঢুকিয়েছে, এবং সেখানে যাচাই নেই, বাছাই নেই, যোগ্যতার বালাই নেই, স্টুডেন্ট কিনা সেটা দেখার অবকাশ নেই। একেবারে রাস্তাকে থেকে ধরে এনে লোক ঢুকিয়ে দিয়েছে স্টুডেন্ট নামে, হোম অফিস করছে এটা। এবং দেশের ইউনিভার্সিটি গুলো এই অপকর্মের সাথে কোনো না কোনো ভাবে যুক্ত ছিল, জেনে শুনে তারা এটা করেছে, করে স্টুডেন্ট ঢুকিয়ে লিকুইড মানিটাকে বাড়িয়ে স্টুডেন্টকে গণহারে তারা আপনার ডিরেজিস্টার করে দিয়েছে। তো এই অপকর্মটাতে হোম অফিস জড়িত, এই অপকর্মটাতে ইউনিভার্সিটি গুলো জড়িত, কিংবা আপনার প্রতিষ্ঠানগুলো জড়িত। আর পাশাপাশি হচ্ছে যারা অ্যাপ্লিকেন্ট স্টুডেন্ট কিংবা তথাকথিত স্টুডেন্ট, এরাও সবাই জড়িত। তো এই ৩-৪টা পক্ষ মিলে এই অপকর্মটা করে এসছে। আমি যখন ঢুকেছি তখন থেকে আজ পর্যন্ত এটা চলছে, এখনো চলছে। মানে স্টুডেন্ট কে কখন ঢুকে যাচ্ছে স্টুডেন্ট নাম দিয়ে, এটা কিন্তু এখনো এটার কোনো রেমেডি হয়নি। এবং আমরা জানি যে গত বছর আপনার বাংলাদেশে কিন্তু অনেকগুলো ইনস্টিটিউশনকে তারা টার্গেট করেছে, এলাকাকে টার্গেট করেছে, যেখান থেকে পরে আবেদন করলে হবে না। কারণ হচ্ছে কি, আপনার সুযোগটা তৈরি করে তারা, ফ্লাড গেট ওপেন করে তারা। তো ফ্লাড গেট ওপেন করে যখন তাদের প্রয়োজনীয়তার জায়গাটা একটুখানি ফুলফিল হয়ে আসে, তখন তারা ভাব দেখাতে শুরু করে, মনে হয় যে তারা কিছুই জানতো না। স্কিলড ওয়ার্কারের ক্ষেত্রে সেই ঘটনাটা মনে হচ্ছে যে কিচ্ছু জানতো না। এই সমস্ত কেলেঙ্কারিগুলোর সাথে কিন্তু তারা জড়িত, এবং জড়িত এই অর্থে যে তারা এটা দেখে না দেখার ভান করেছে। আমি বলছি না যে তারা অর্থনৈতিক কেলেঙ্কারিতে সরাসরি পার্টিসিপেট করেছে, বিষয়টা তা না, কিন্তু তারা দেখছে যে ঘটনাটা ঘটছে, তারা জানে ঘটনাটা ঘটে, এবং তারা এইটুকু না বোঝার কোনো কারণ নেই। তারপরে এখন এসে কয়দিন পরে পরে ইউনিভার্সিটি এই কথাগুলো বলবে। আসলে শোনেন, ইউনিভার্সিটির ফান্ডিং ক্রাইসিস, এই সমস্ত ন্যাকামো টাইপের কথাবার্তা, এগুলো হাস্যকর। ইউনিভার্সিটি অলওয়েজ উইল লুক ফর কোয়ালিটি স্টুডেন্টস, যারা যোগ্য লেখাপড়া করার জন্য।
এবং লেখাপড়ার ক্ষেত্রে আমরা এদেশের ইউনিভার্সিটিগুলোর এখনকার যে কম্পিটেন্স লেভেলটা, এখনকার যে স্ট্যান্ডার্ডটা, সেটা অত্যন্ত বাজে, সেটাও আমরা দেখেছি। কোত্থেকে স্টুডেন্টরা এসে ডিস্টিংশন পেয়ে যাচ্ছে, যারা বাংলা পারে না, ইংরেজি পারে না। আমরা যখন কাউকে এমপ্লয় করি তখন তো আমরা দেখি না যে ওই কোয়ালিটির স্টুডেন্ট এসে এখানে আপনার ফার্স্ট ক্লাস পাচ্ছে, ডিস্টিংশন পাচ্ছে। তাহলে এটা খুব দুঃখজনক। যাদের পাওয়া উচিত তাদেরকে দেওয়া উচিত, তাদেরকে সুযোগটা দেওয়া। সেরকমও অনেক আছে। এরকম দেখেছি যোগ্য স্টুডেন্টকে ভর্তি তারা ভিসা দিচ্ছে না, সেটাও দেখেছি। ইউনিভার্সিটির ফার্স্ট ক্লাস পাওয়া স্টুডেন্টকে ভিসা দেয়নি, সেটাও দেখেছি। ঠিক আছে, তো আমার মোদ্দা কথাটা হচ্ছে যে এদের কোনো কথাতেই আমার এগুলো বিন্দুমাত্র আপনার কোনো কনসিডারেশন নেয়ার মতো অবস্থা আছে বলে আমি মনে করি না। আর তাদের ফান্ডিং ক্রাইসিস আজীবন থাকবে, আজীবন চলবে, এবং সেজন্য তারা অপকর্মে যুক্ত হবে। এদেশের ইউনিভার্সিটি লাইসেন্স হারিয়েছে, এর চেয়ে লজ্জার আর কোনো কিছু থাকে না। ইউনিভার্সিটির কোয়ালিটি ডাউনগ্রেডেড হয়েছে হোম অফিসের তালিকায়, সেটাও আমরা দেখেছি। সুতরাং সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজটা হচ্ছে ইউনিভার্সিটি যেন তার সেই কোয়ালিটিটা ধরে রাখতে পারে। ইউনিভার্সিটিকেই ট্রেন আপ করা দরকার, তাদেরকেই ওই পরিস্থিতিটাতে নিয়ে আসা দরকার যেখানটাতে তারা আপনার নির্বিচারে স্টুডেন্ট ঢোকানোর দরকার হবে না। তারা ইউনিভার্সিটি হিসেবে কোয়ালিটি এডুকেশন প্রোভাইড করে কোয়ালিটি স্টুডেন্টদেরকে সার্টিফিকেট দেবে, সেটাই প্রত্যাশিত। ধন্যবাদ মিস্টার স্যাম, ধন্যবাদ। Are you investing in property or looking to buy your first home? Beneco Financial Services offers straightforward mortgage advice, given freely and without obligations, with a dedicated team of highly qualified and experienced mortgage advisors. Whether you are a first-time buyer or an experienced landlord, we have the right mortgage solution for you. Residential mortgage, limited company mortgage, buy-to-let mortgage, commercial mortgage, Islamic mortgage, bridging finance. To book your free consultation meeting, call us today on 0208 050 2478.